বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি কার? ড্র হলেই বা কারা হবেন, পাবেন ট্রফি? কি বলছে আইসিসি নিয়ম জানুন। আগামী 9 মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। বলা ভালো 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পুনরাবৃত্তি ঘটতে চলেছে 25 বছর পর। এবারের গোটা টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিল ভারত নিউজিল্যান্ড। যদিও গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল তারা এবং সেই ম্যাচ জিতেছিল ভারত, তবে ফাইনালের লড়াই একেবারে অন্যরকম। কিন্তু ভেবে দেখেছেন কি, সেই হাই ভোল্টেজ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই দলই যদি সমান রান তোলে তাহলে কিসের ভিত্তিতে ফলাফল হবে? কিংবা ফাইনালে যদি বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় বা খেলা না হয়, সেক্ষেত্রে কে চ্যাম্পিয়ন্স হবে? আইসিসি নিয়ম বলছে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বৃষ্টি খেলায় বাধার সৃষ্টি হয়, সেক্ষেত্রে প্রথমে ওভার সংখ্যা কমিয়ে অন্তত পক্ষে 20 ওভারে ম্যাচ করাতে পারে আম্পায়াররা। এছাড়া 9 মার্চ খেলা শুরু হওয়ার পর মাঝপথে যদি বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় অথবা বৃষ্টির জন্য যদি এক বলও খেলা না হয়, সেক্ষেত্রে 10ই মার্চ ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। আবার 50 ওভারের ম্যাচ যদি টাই হয় তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। আর যতক্ষণ না ম্যাচের ফলাফল হচ্ছে ততক্ষণ সুপার ওভার খেলবে দুই দল। তার জন্য প্রয়োজন পড়লে একাধিক সুপার ওভার খেলানো হবে দুটি দলকে। আর যদি ম্যাচের নিষ্পত্তি তাতেও না হয় তাহলে ট্রফি ভাগ করে নেবে ভারত এবং নিউজিল্যান্ড। উল্লেখ্য, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তারা বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়েছে। আবার সেমিফাইনালে ভারত জিতেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যদিও নিউজিল্যান্ড গ্রুপ পর্বে শুধু ভারতের বিরুদ্ধেই হেরে গিয়েছিল এবং তারা পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে জিতেছিল। এরপর সেমিফাইনালে কিউইরা হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। আর এবার ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। কে জিতবে সেই ম্যাচে দেখার জন্য অপেক্ষা করতেই হবে সকলকে। তবে এক্ষেত্রে আপনার কি মত? আপনি কি ভাবছেন কে জিততে পারে? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।